ফাঁস হওয়া অডিওতে যা শোনা গেছে তা বাংলাদেশ রাজনীতির গেমই বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্র কি গোপনে জামাতের সঙ্গে হাত মেলাচ্ছে? পুরো সত্য জানুন এই ভিডিওতে। বাংলাদেশের রাজধানীতে নীরবে কিন্তু গভীর এক কূটনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্যে নয়, বরং নেপথ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এমনই দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি সংবাদ মাধ্যমটির হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং। অডিওতে শোনা যায়, ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাত ইসলামীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। কূটনীতিকের বক্তব্য অনুযায়ী, আগামী জাতীয় নির্বাচনে জামাত যদি উল্লেখযোগ্য সাফল্য পায়, তাহলে দলটিকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করায় যুক্তরাষ্ট্রের কৌশল। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন জামাতের শীর্ষ নেতৃত্ব এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে মূলধারার গণমাধ্যম আলোচনায় অন্তর্ভুক্ত করতে। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ শেখ হাসিনার শাসনামলে জামাত ইসলামী এক প্রকার নিষিদ্ধ ছিল এবং দলটির বিরুদ্ধে ইসলামী শাসন কায়েমের অভিযোগ দীর্ঘদিনের। তবে অডিওতে শোনা যায়, জামাত বর্তমানে নিজেদের নতুনভাবে উপস্থাপন করছে। দলটি দুর্নীতি বিরোধী, সংস্কারমুখী এবং নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহী। যুক্তরাষ্ট্র আপাতত এই রিব্র্যান্ডিং প্রক্রিয়ায় সহমত পোষণ করছে বলেই ইঙ্গিত মিলছে। কূটনীতিকের বক্তব্য স্পষ্ট, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, যাতে প্রয়োজনে আমরা ফোন করে বলতে পারি আমরা কিন্তু আমাদের কথার উপর আছি। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারত। দিল্লি দীর্ঘদিন ধরেই জামাতকে নিরাপত্তার ঝুঁকি ও অস্থিরতার উৎস হিসেবে দেখে আসছে। পাকিস্তানের সঙ্গে দলটির আদর্শিক সম্পর্কের অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই নীরব সম্পৃক্ততা ইতোমধ্যে জটিল যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে আরো সংবেদনশীল করে তুলতে পারে। বাংলাদেশের রাজনীতিতে তাই প্রশ্ন একটাই, এটি কি শুধুই কূটনৈতিক বাস্তবতা, নাকি নতুন এক ভূ রাজনৈতিক অধ্যায়ের শুরু?